আজ আমি আপনাদের সামনে একটি ছোট গল্প শেয়ার করব। আশা করি সবাই ধৈর্য নিয়ে আমার এই ছোট গল্পটি শুনবেন। তবে শুরু করা যাক। একজন মহিলা তার বাড়ির থেকে বেরিয়ে দেখলেন তার উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি কাউকে চিনতে পারলেন না, তাই তিনি বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, যা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তারা তখন জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি ভিতরে আছেন? তখন মহিলা উত্তরে বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। উত্তরে বৃদ্ধ লোক তিনজন বলল এই কথা। তখন সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে আসলেন, তখন বাড়ির কর্তা এইসব ঘটনা শুনে বললেন, যাও তাদেরকে বলো আমি ফিরেছি এবং তাদেরকে আমার ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। তারপর মহিলাটি বাইরে গেলেন এবং তাদেরকে ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলাটি তখন জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? তখন বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমার নাম ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে আপনি কাকে ভেতরে ঢুকতে দেবেন। মহিলা তখন ভিতরে গিয়ে সব ঘটনা তার স্বামীর সাথে খুলে বলল। তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, বললেন, আমার মনে হয় সাফল্যকেই ডাকা উচিত। তখন তাদের মেয়ে অন্য প্রান্তে বসে সব ঘটনা শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না ভালোবাসাকেই ডাকা উচিত? এতে আমাদের ঘরে ভালোবাসা পরিপূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, তাহলে ঠিক আছে, আমি আমার মেয়ের কথাই শুনব। যাও, তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। তখন মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, তোমাদের মধ্যে ভালোবাসা কার নাম? দয়া করে আপনি চলে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই, কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ আর সাফল্য থাকে।